হ্যালো গাইজ, আমি হচ্ছে জুলি আর তোমাদের জুলিস ওয়ার্ল্ডে ওয়েলকাম। তো আমি আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। গুড মর্নিং গাইজ। তো আজকে আমি জিম থেকে ফেরার পথে ঠাকুরের জন্য এই মিষ্টি আর ফুলমালা কেনার ছিল। মা আমাকে বলেছিল যে আজকে পুজো দেবে, আজকে রথ হচ্ছে, তো আজকে পুজো দেবে, তাই জন্যই আমি ফুল মিষ্টি এইগুলো নিয়ে নিচ্ছিলাম। ওই যে দেখছো পেছনে, তো ওখান থেকে ফুলমালাটা নিয়ে নেব। এই যে চলে এসেছি ফুলমালার দোকানে। এই যে 5টা মালা বললাম দিতে, আর বৃহস্পতিবারের আলাদা ফুলগুলো কুচো ফুলের সাথে কলা থাকে, পান থাকে, এসব সব নিয়ে নিলাম। তো এবার যাব বাড়ির দিকে। ও মা কাঁঠাল আর শশাটাও বলেছিল, ওটাও নিয়ে নিচ্ছি। এই যে কাঁঠাল নিচ্ছি, এই যে খাজা কাঁঠাল ছিল বেশ বড় বড় সাইজের, অনেক দিন ধরে খুঁজছিলাম, ফাইনালি এই বড় সাইজের কাঁঠালগুলো পেলাম। তো এখানে 500 গ্রাম নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, শশা কত? 80 টাকা। 80 টাকা দাও, 1 কিলো দাও। এই আমি জিম থেকে জাস্ট এক্ষুনি ঢুকলাম, এখন একটু চাটা খাই। তো ভাল লাগলো বেশ। ও সকাল সকাল কি ভালো লাগে, আমার তো সব থেকে ভালো রাইড লাগে সকাল সকাল, দারুণ লাগে। তো সকাল সকাল বেরিয়ে গেছি মানে ভোর 6টা কততে, হ্যাঁ 6টা 44-এতে। তো ওখানে একটু এক্সারসাইজ করলাম, তারপর একটু ঘরের জন্য কিছু জিনিস নিলাম, বাজার করলাম, আর এখন এই ঢুকলাম। মানে একটু ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিছুটা রাস্তা ভিজে দিচ্ছে, আবার বন্ধ, এরম হচ্ছে, বুঝতে পারছো? তো যাই হোক, আগে চাটা খেয়ে নিই। এবার এই ঢুকেছে একটু আগে, চাটা খেয়ে নিই। এই যে চা হয়ে এসছে, তো এই যে আমি চা নিয়ে চলে এসেছি, চা হয়ে গেছে আমার রেডি। তো তোমাদের সাথেও শেয়ার করছি। চা এখানে আমার খাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এই ছিল আজকের আমার ব্রেকফাস্ট। তা প্রথমে এই যে ফল রয়েছে, মা পুজো দিয়েছিল বলে ফল মিষ্টি এসব রয়েছে, আর তার সাথে এই যে ব্রেকফাস্টটা, ওই যে চিল্লা যে গোলা রুটি বলছি ওইটা আছে। বলছি ছোটবেলায় কি তুমি নিজেই রথ সাজাতে? আমি আর মা মিলে খাওয়াতাম, খুব মজা লাগতো তখন। লাইট ফাইট লাগাতে নাকি ওর মধ্যে, নাকি এমনি? লাইট না, মোমবাতি লাগাতাম। মোমবাতি? কাগজের ফুল টুল দিয়ে। মোমবাতিটা হাওয়ায় নিভে যেত না? নিয়মিত জ্বালাতাম এই করতাম। আর দড়িতে টানতে টানতে নিয়ে যেতে? টানতে টানতে নিয়ে যেতাম এখান থেকে পার্ক অব্দি, ডাক্তার বাগানের অব্দি। ওইগুলোর মজাই আলাদা ছিল না বলো, রথ টানার। তারপর বড় হয়ে আর টানাওনি? ক্লাস 5-6 অব্দি টেনেছি, মানে 5 অব্দি বলতে হবে, তারপরে ভোর, শোনো না, ভোর 4টার সময় জানলার পাশে এসে বন্ধুরা টকটক করছে। কি হয়েছে? আগের থেকেই যা বলা থাকতো, মানে ঘুমানো পুরো ভুলে যেতাম না। কি কি এই চ ক্রিকেট ক্রিকেট ক্রিকেট, চ ক্রিকেট ম্যাচ, চ খেলবো, চ প্র্যাকটিস করবো, চ ম্যাচ আছে না কালকে, চ। হ্যাঁ দাঁড়া, 5 মিনিটের মধ্যে চুপচাপ উঠে মাকে বলেই যাই, না বলে যেতাম না, বলে চলে গেলাম। আমাদের এখানে একটা বড় মাঠ আছে, এটা দূরেই, 20 মিনিট ডিস্টেন্স। সেই ছোটবেলাকার খেলা, ভোর 4টের সময়। হ্যাঁ সেই ছোটবেলাকার খেলা। এখন আর কি কেউ খেলে বলো? এখন সব ওই ফোন নিয়ে ব্যস্ত। না খেলে, আমার অনেক বন্ধু আছে যারা এখনো ক্রিকেট খেলে। খেলে? আরে না, বলছি এখনকার ছোট বাচ্চাদের কথা বলছি। হ্যাঁ, তোমাদের মতন ওরম যেরম গেম খেলতে, এখন দেখো না, এখন সব ফোন নিয়ে থাকে। এখন ওইসব গেম কেউ জানেই না কি জিনিস। সে 90s-এর সব ছেলেমেয়েরাই সব এনজয় করেছে, তাই না বলো? হ্যাঁ না? এটাই হচ্ছে কথা। আবার আজকে রথ, তো আজকে আবার বৃহস্পতিবারও হচ্ছে, তো আমি বৃহস্পতিবারে পুজো দিতে যাব এখন। বেশ মজা লাগে, আমারও রথ দেখতে বেশ ভালো লাগে। ওই দেখো রথ সাজিয়ে নিয়ে যাচ্ছে, কখন থেকে ভাবছিলাম একটা তো দেখতে পারবো, ফাইনালি একটা দেখতে পেরেছি। বেশ ভালোই সাজিয়ে নিয়ে যাচ্ছিল রথটাকে।